أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم একটা আবেগ দেন মিয়া খেয়াল করেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহর প্রতি একটা কি মনটা দিলটা একদম আল্লাহর দিকে রুজু করেন। হ্যাঁ, আপনার এই ক্লাসের এই তেলাওয়াতের উদ্দেশ্যটাই থাকবে আল্লাহকে রাজি করার জন্য একটা কান্নাজনিত ভাব। হ্যাঁ, আপনাকে মনে করবেন যে জাহান্নামের দিকে টানি নিয়ে যাইতেছে। হ্যাঁ, আপনি আল্লাহরে একটু তেলাওয়াত করে যদি একটু খুশি করতে পারেন, হ্যাঁ আল্লাহ তুমি আমার তেলাওয়াত একটু শোনো, শুই না আমার একটু মেহেরবানি করে মাফ করো, একটু কান থেকে একটু পাম্পুটি দেন আল্লাহরে, পাম্পুটি দিয়ে কি করেন আল্লাহকে রাজি খুশি করেন। বুঝতে পারছেন? দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت إذا السماء إذا السماء انشقت إذا السماء আপনারা দেখবো আজকে আওয়াজ কত কে জোরে দিতে পারেন। ঠিক আছে, এই তেলাওয়াত এই সূরা শেষ করে যদি কেউ গলা বসাতে পারে তার জন্য 10 টাকা পুরস্কার আছে। হ্যাঁ, যদি কেউ নিতে পারেন মনে করবো আপনি একজন কি ভালো মেহনত করেনওয়ালা। আলহামদুলিল্লাহ আমি যত জায়গায় ট্রেনিং দিছি প্রায় সব জায়গায় বেশিরভাগ জায়গায় আমি কি বেশি মেহনত করেনওয়ালা হিসেবে ছাত্র হিসেবে পরিগণিত হয়েছি। বুঝতে পারছেন? আপনারাও মেহনত করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। গলার আওয়াজ কোথা থেকে? গলা কাশি দেন। إذا السماء انشقت إذا وأذنت لربها وحقت وأذنت لربها وحقت এখানে আমরা দুইটা সিস্টেমে করবো। একটা হলো প্রথম আয়াত আমরা কি করবো কি উচ্চ আওয়াজে, কি আওয়াজে? হ্যাঁ, আর দ্বিতীয় একটা কথা কীভাবে করবো নিম্ন আওয়াজে তাক্তা সৌদ। হ্যাঁ, আমরা যদি সবসময় খালি জোরে পড়তে থাকি আমাদের গলা কি টেম্পার থাকবে না বেশিক্ষণ। বুঝতে পারছেন? আর যদি আমরা জোরে আসতে ফকসদ তাক্তা সৌদ দিয়ে পড়ি তখন কি হবে? আমাদের আরাম হবে। হ্যাঁ, খান একটা আরাম হবে। إذا السماء انشقت إذا করতে গিয়ে কি আপনাদের কি আওয়াজ কমে যায়, আপনাদের আবেগ কমে যায়। পুরা আয়াত যদি আপনার আবেগ দিতে হবে, কোন জায়গায় কম কোন জায়গায় বেশি। ঠিক আছে, আবার খেয়াল করেন। إذا السماء إذا السماء انشقت আপনার সাথে আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর না হয়, তেলাওয়াত দিয়ে যদি আপনি আল্লাহ তাআলা রাজি খুশি না নিতে পারেন, তাহলে আর কিভাবে কি করবেন? আসছেনই তো রাজি খুশির জন্য। আমাদের পুরো জীবনটাই তো আল্লাহ রাজি খুশির জন্য নাকি? হ্যাঁ, তেলাওয়াতের ভিতরে আবেগ না থাকলে হবে? আল্লাহ তাআলা এক হরফ
আপনি তেলাওয়াত করলে কয় নাকি? এরপর আর কত নাকি দেয় কইতে পারেন? কত? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 10 নাকি তো ওয়াদা দিয়েছেন, এই জন্য দেন, ভিক্ষা দেন। আল্লাহ তাআলা 10 নাকি দিতে চান না, বান্দাকে আরো অনেক সম্মানিত করতে চান। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনার তেলাওয়াতে যদি খুশি হয়, আপনার হরফের উচ্চারণ যদি আল্লাহ তাআলার কাছে ভালো লাগা যায়, আল্লাহ তাআলা আপনাকে 1 হরফের বিনিময়ে 1000 নেকি দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে 1 হরফের বিনিময়ে 1 লক্ষ নেকি দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে 1 হরফের বিনিময়ে 1 কোটি নেকি দিতে পারে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনাকে 1 হরফের বিনিময়ে হাজার হাজার কোটি নেকি দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে 1 হরফের বিনিময়ে 49,000 কোটি নাকি দিতে চান। কে কে নিতে চান? হাতটা তোলা করে দেখান। আল্লাহ তুমি তাদের হাতকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ, তাদের ইলমে বরকত দিয়া দাও, তাদের আয় উন্নতিতে বরকত দিয়া দাও, তাদেরকে তুমি দ্বীনের খাঁটি দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ, তাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ। আমিন। হাত নামান। কিন্তু আল্লাহ তাআলা 49,000 কোটি নেকি দিয়ে আল্লাহ কি খুশি হইতে চান না, আল্লাহ তাআলা আরো বেশি দিতে চান। আল্লাহ তাআলা যদি আপনার তেলাওয়াতে খুশি হয়, হরফে যদি খুশি হয়, আল্লাহ তাআলা আপনাকে এক এক হরফের বিনিময় বিগাইরি হিসাব নেকি দিতে চান। অতএব আবেগ কি কম না বেশি? আবেগ কম হবে না বেশি হবে? দেখা যাবে কিভাবে আবেগ হয় না হয়। ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন وأذنت لربها وحقت، وأذنت لربها وإذا الأرض مدت، وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت، وألقت ما فيها وألقت ما فيها وتخلت، وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت، وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. দম নিয়ে নেবেন, আয়াতটা একটু বড় না, এই জন্য আপনাকে সব দমগুলো ছাড়বেন। অনেকে দম ছোটো কম, কী করবেন? এই দেখেন সব দমগুলো ছাড়েন, পেটের বুকের সব দম ছাড়েন। ছাড়ছেন? এখন মুখ বন্ধ করে নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নেবেন। নেন আস্তে আস্তে, দম বড় করার কৌশল বুঝছেন? এখন এই দমটা নেওয়ার পরে আপনি কোনো ওয়েট করবেন না, ওয়েট না করে শুরু করবেন। আপনি যত সেকেন্ড আপনি এই দমটা ধরে আটকে রাখবেন, তত দমের কী হবে? টেম্পার কমে যাবে। কী কমে যাবে? হ্যাঁ, চাকা হাওয়ার টেম্পার কমে যাবে, জানেন? এটাও টেম্পার কমে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমি যখন শেষ করবো, শেষ করার একটু আগে, যতক্ষণ আগে বললে মনে করেন যে আপনি সঠিক টাইমে শুরু করতে পারবেন, ওই টাইমে কী করবেন? দম নিয়ে রেডি রাখবেন। ঠিক আছে? كادح إلى ربك كدحا فملاقيه. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه.
আবার এবার আমার সাথে সাথে করবেন, ঠিক আছে? আবার فأما من أوتي كتابه بيمينه وأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه আপনি জোরে পড়ার কারণে আপনার হরফে কিছু প্রবলেম থাকে, বুঝতে পারছেন? সমস্যা থাকে, এই সমস্যাগুলো কি আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আর যদি আপনি আসতে পারেন, আপনি সেই সমস্যাগুলো কি জিয়ায় রাখলেন। ওই যে মাছ যেমন পুকুরে জিয়ায় রাখে না, সমস্যাটা কি আপনারা কি জিয়ায় রাখতে চান, পালন করতে চান, নাকি ধ্বংস করতে চান? সমস্যা ধ্বংস করতে হবে, যেন আওয়াজ জোরে না আসতে। হ্যাঁ, এই আওয়াজ জোরে। فأما من أوتي كتابه بيمينه 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 فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا আপনাদের খেয়াল করতে হবে, এই যে কোন সময় কোন ঢেউগুলো দেই। ইয়াসিরা, এই যে একালিপ টানে তিনটা ঢেউ দিয়ে ফেলাইলাম, এগুলো আপনাদের খেয়াল করতে হবে, বুঝছেন? فسوف يحاسب حسابا يسيرا فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا বলেন। এখানে এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে একবার 15 হরফের কোনো হরফ আসিলে কি করিয়া পড়তে হবে? হ্যাঁ, একবার করিয়া, হ্যাঁ, গুণনা করিয়া পড়তে হবে। এই গুণনাটা দুইটা হরফ আছে, এই হরফগুলো কি ওই একবার যে মাখরিজ, ওই মাখরিজে লেগে যাবে। কি হবে? মাখরিজে লেগে যাবে, কিন্তু কি হবে না? এজহার হবে না। কি হবে না? হরফে লেগে যাবে কিন্তু এজহার হবে না। দেখেন, বলেন, এটা মোটা হবে, এটা যেহেতু কফ কি আছে মুসাকিন অথবা তানবিনের পরে মুস্তালের হরফ আসার কারণে এরপরে কি মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। হ্যাঁ, وينقلب إلى أهله مسرورا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه
وأما من أوتي كتابه وراء ظهره وأما من أوتي كتابه وأما من أوتي كتابه وراء ظهره কোরআন তেলাওয়াতের সময় হরফে কিছু হরফে আপনাকে কফলা দিতে হবে। আপনি যদি এই হরফের কফলাগুলো যদি ঠিকমতো না দিতে পারেন তাহলে সৌন্দর্য কমে যায়। কি কমে যায়? সৌন্দর্য কমে যায়। হ্যাঁ, দেখেন ওয়ারাআ যাহরিহি বলেন যাহরিহি হ্যাঁ যাহরি যে হার উচ্চারণটা না করেন হইল হবে না, আপনাকে অবশ্যই এগুলা খেয়াল করতে হবে। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا فسوف يدعو ثبورا ويصلى سعيرا 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 إنه كان في أهله مسرورا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى আপনাদের আওয়াজটা থাকবে লো স্কেল, কিন্তু একটা মজার একটা টান থাকতে হবে, বুঝতে পারছেন? আওয়াজ কি হবে? আওয়াজ থাকবে লো স্কেল, কিন্তু টানটা কি হবে? মজার একটা টান হবে। দেখেন ইন্নাহু যান্না আল লান ইয়াহুরা বালা إنه ظن أن لن يحور বলেন إنه ظن أن لن يحور بلى আবার পড়েন আল্লাই, এখানে কি গুণা আছে না নাই? কে জানি খেয়াল করলাম গুণা করে নাই, বুঝতে পারছেন? আল্লাহ ইয়াহুরা বালা, বুঝতে পারছেন?
মানে বালা তাড়াতাড়ি দূরে যাক, নাকি এরকম কিছু নাকি? খেয়াল রাখবেন। ইন্নাহু যান্না আন লান ইয়াহুরা আল্লাহ এখানে আপনি 3-4টা সুর দিয়ে দিতে 3-4টা ঢেউ দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা যে গুণাগুলো পড়েন, টানগুলো পড়েন, এগুলোতে আসলে মানুষের দিলে তরঙ্গ তৈরি করার, মানুষের দিলে আবেগ তৈরি করার, মানুষের দিলে কি হ্যাঁ ভালোবাসার একটা জায়গা তৈরি করার, আল্লাহকে মানুষ ভালোবাসবে সেই একটা পথ তৈরি করার কি হয়ে যায়, রাস্তা তৈরি হয়ে যায়, কি হয়ে যায়? হ্যাঁ, একটা সফট কর্নার তৈরি হয় কোরআনের জন্য, আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, আপনি সুন্দর করে তেলাওয়াত করবেন, মানুষ কোরআনের দিকে কী হবে, আকৃষ্ট হবে। আর আপনি যদি এরকম করেন তাহলে তো হবে না, হবে? হ্যাঁ, একেবারে মানে তেলাওয়াত করেন মানে অনেক কষ্ট, আলহামদুলিল্লাহ মানে যে কি ফাটা বুড়ে লেবো, মানে কি লাগতে কলম ভেঙে ফেলা, এরকম অবস্থা আছে না? হ্যাঁ, দাঁত 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 করে দেবো ভেঙে ভেঙে এরকম। এরপর কপাল ভাঁজ করে কী অবস্থা, বিধিকিচ্ছা। আপনি তেলাওয়াত করবেন, আপনার কপাল লড়বে না, এই কপাল ঘষবে না, নাক খুলবে না, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। তখন মানুষ কি কোরআনের দিকে ধাবিত হবে নাকি ভাগবে? ধাবিত হবে। আমরা তো এরকমই চাই নাকি? দেখেন, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, বাসিতে 3টা ঢেউ দিলাম, রতে 3টা ঢেউ দিলাম, খেয়াল করেন এগুলা। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, গান আবার হাই স্কেল হবে, গলা রেডি তো? ফালা উকসিমু বিশ-শাফাকি ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, করবেন করলে কি গলা পরিষ্কার হবে। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিস করার সময়, এখন যদি এটা করেন সমস্যা হবে না, হইব? হ্যাঁ, ফালা উকসিমু বিশ-শাফাকি ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, কেরাতের ক্লাসে পড়ছি, বুঝছেন? আমি তাই আমার মামা এরকম ওলা দল লিঙ্ক কি 4 আঙ্গুল মুখের ভিতরে ঢুকে দিত, দেখি আপনারা কেউ পারেন কি না। 4 আঙ্গুল যদি কারো ঢোকে, দেখুন দেখি আশা করে কার কার ঢুকছে সমান ভয়, আপনার হয় নাই, আপনি ব্যাখ্যা করে লেছেন আঙ্গুল, তার মানে 4 আঙ্গুল ঢোকে 3.5 আঙ্গুল, বুঝতে পারছেন? এইভাবে এই যে যার ঢোকে নাই, আপনি তো জানেন হাত তোলা লাগবে না, আবার সবার ভিতরে শরম পাইবেন, দরকার নেই। হ্যাঁ, যার ঢোকে নাই আপনি পার্সোনালি প্র্যাকটিস করবেন। কি করবেন? এখানেই করেন, ফ্রি টাইমে কী করবেন? প্র্যাকটিস করবেন। ওইটা করবেন, করে কি 4 আঙ্গুল ঢুকেবেন, এটা হলে আপনার চোয়ালের ব্যায়াম। কোথাকার ব্যায়াম? হ্যাঁ, আর অনেক ব্যায়াম আছে, জিপার ব্যায়াম আছে, ঠোঁটের ব্যায়াম আছে। হ্যাঁ, উকসিমু বিশ-শাফাকি ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, ইলামে একটা কফলা দেন, ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, উকসিমু বিশ-শাফাকি ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক,
اتسق لتركبن طبقا عن طبق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون এখানে দুইটা পাঠ হবে দেবের দুইটা পাঠ হবে দেখেন এই মিনুন এটাতে কি হবে দুইটা পাঠ فما لهم لا يؤمنون সবাই সেজদা দিবেন ঠিক আছে وإذا قرئ عليهم القرآن لا يسجدون 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 بل الذين كفروا يكذبون بل الذين كفروا يكذبون সবাই শক্তিটা ব্যয় করতেছেন না রাইখা দিতেছেন জমায়া হ্যাঁ শক্তি এখনই ব্যয় করার সময় বুঝতে পারছেন সর্বোচ্চ আওয়াজে সবাই আওয়াজ দিয়ে দেওয়াল কাঁপায় ফেলাইবেন মিয়া বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন আহসান এবার সুন্দর হয়েছে মনে হয় যে আছে এখানে বীরপুরুষ আছে بل الذين كفروا يكذبون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون والله أعلم بما يوعون এটা তাহতাসত এটা কি নিম্ন আওয়াজ والله أعلم بما يوعون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم فبشرهم فبشرهم بعذاب أليم فبشرهم بعذاب أليم আবার পড়েন فبشرهم بعذاب أليم এই ফাবাশিরহুম এর ভিতরে আপনার গলার আওয়াজ ধরে স্কেল উঠাইতে হবে এই যে আপনাদেরকে কি শুধু মনে করেন তেলাওয়াতের প্র্যাকটিস করাইতেছি না
আপনার গলার স্কেলেরও প্র্যাকটিস করাইতেছি, বুঝতে পারছেন? এটার মাঝে কি লুকায়িত আছে? আপনাকে আপনার গলার আওয়াজের কি প্র্যাকটিস করে, স্কেলের প্র্যাকটিস করাইতেছি। হ্যাঁ, আপনাদের বলছেন হুজুর হুজুর শুধু তেলাওয়াত করতেছে না, আপনার এইটার মাধ্যমে আপনার হরফের যে উচ্চারণগুলো, এগুলোর যে জড়তা, এগুলো কেটে যাবে ইনশাল্লাহ, এবং স্কেলের প্র্যাকটিসও হয়ে যাবে। এইটার মাধ্যমে আপনার কয়েকটা প্র্যাকটিস হইতেছে, বুঝতে পারছেন? এই জন্য আরও ভালো মতো খেয়াল করেন, এই সুরটা ফলো করার চেষ্টা করেন। فبشرهم بعذاب أليم বাবার শের হবে না, এটা কিন্তু তাহলে এমালা হয়ে গেল। এমালা কয় জায়গায় আছে? এক জায়গায়, শুধু বিসমিল্লাহ মাঝে রেহা, আর কোনো জায়গায় আছে? তাই অতএব করা যাবে না। হ্যাঁ, فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون। আমি আগেই বলছি যে আপনি যখন লো স্কেলটা পড়বেন, আওয়াজটা লো থাকবে, কিন্তু একটা মজার টান থাকবে। কি থাকবে? মজার একটা টান থাকবে। দেখেন, ইল্লাল্লাযীনা আমানু কি খারাপ লাগে? আওয়াজটা লো স্কেল, কিন্তু একটা মজার টান থাকবে, বুঝতে পারছেন? আমানু وعملوا الصالحات لهم হাতে একটা কফলা দিবেন, হাতে কি? لهم أجر غير এটা ইয়া দেন, কি ভাইব্রেশন দেন, غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم 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 صدق الله العظيم। এটা গানটা একটু হাই স্কেল থাকবে ঠিক, কিন্তু এটার ভিতরে একটা কি একটা মায়াবী ভাব থাকবে, বুঝছেন? একটা নমনীয় ভাব থাকবে। صدق الله العظيم صدق الله العظيم ইল্লাল্লাযীনা কে পারবেন বলেন? ইল্লাল্লাযীনা আমানু, আমরা কি পড়ালাম? আমি কি পড়ালাম তখন? আমরা কি পড়লাম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন
আহসান বসেন। আমাদের উদ্দেশ্য কিন্তু এই সুরটাই এখন শিখতে হবে, পারতে হবে, বিষয়টা এরকম না। আমাদের তেলাওয়াতটা কি, আর এই এক ক্লাসে কি এই সুরটা আপনার আয়ত্ত হবে না। এই সুরটা আপনাকে আয়ত্ত করতে হলে অন্তত 2-3 মাস এটার পিছনে কি মেহনত করতে হবে, বুঝতে পারছেন? আমি এই সুরটা অন্তত 1 বছর প্র্যাকটিস করছি। কয় বছর? আমার এখনও পুরোপুরি আসেনি, বুঝতে পারছেন? হ্যাঁ, চেষ্টা করি। তো আপনারা কি চেষ্টা ছাড়া পারবেন? মিশরে আমি অনলাইনে যে ক্লাস করি, ওখানে আমাদের এক শায়েখ পড়ান, মিশরীয় শায়েখ, উনি বলতেছে আমি একটা ভিডিও 6 মাস ধরে প্র্যাকটিস করতেছি। কয় মাস? একটা উনি মিশরের অন্য আরেকজন শায়েখের তেলাওয়াত, যার তেলাওয়াত ওনার কাছে ভালো লাগে, উনি ওই তেলাওয়াতটা কয় মাস ধরে প্র্যাকটিস করে? 6 মাস। অতএব আপনাদের এই অডিও ভিডিও যেগুলো আপনারা কালেক্ট করবেন, এখান থেকে হোক, অনলাইন থেকে হোক, উস্তাদদের কাছে হোক, এগুলো আপনারা কি রেখে দেবেন নিয়ে? হ্যাঁ, আমার এই মোবাইলে প্রায় 10 GB আছে শুধু অডিও। কয় জিবি? 10 GB শুধু অডিও। কম মনে করছেন? কম না, একেবারে আমার জন্য কম না, অনেক কিছু। হ্যাঁ, 90 GB আছে ভিডিও। হ্যাঁ, এর ভিতরে দেন 85 GB শুধু এই যে প্র্যাকটিস, হ্যাঁ, বিভিন্ন মাসকের ভিডিও, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার ব্যক্তিগত কিছু মাসকের ভিডিও এবং উস্তাদদের, বেশিরভাগই উস্তাদদের, ধরেন প্রায় 70 জিবির উপরে আছে উস্তাদদের মাসকের ভিডিও, বুঝতে পারছেন? যেগুলো আমি শুনি, প্র্যাকটিস করি। হ্যাঁ, অতএব আপনারা কি প্র্যাকটিস কম করবেন না বেশি করবেন? প্র্যাকটিসের উপরে কোনো কি নাই, ওষুধ নাই। হ্যাঁ, এরপর আরেকটা কথা হলো কি, আপনারা প্র্যাকটিস যে করবেন, আমার ওস্তাদ আমাকে আরেকটা জিনিস বলছেন, শেখ মানজুর বিন মুস্তাফা, উনি বলছেন যে এসমে আজমের নাম তো শুনছেন, এসমে আজম তো শুনছেন নাকি? এসমে আজম কারে কয় জানেন? এসমে আজমের অপর নাম কি জানেন? এসমে আজমের অপর নাম হলো মেহনত। বলেন সুবহানাল্লাহ। এসমে আজমের অপর নাম মেহনত। আপনি যদি মেহনত করেন ঠিক মতো, এসমে আজম যেরকম আল্লাহ তাআলার একটা বিশেষ নাম, ওই নামে ডাকলে আল্লাহ তাআলা কি আপনার কথা কবুল করবেন, আপনার দোয়াগুলো কবুল করবেন। তেমনিভাবে আপনি যদি কোনো বিষয়ের উপরে দীর্ঘ এবং মজবুত মেহনত করেন, পাকা কি থাকে, এরাদা থাকে, তাহলে আপনার সেই মেহনতকে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা হরফের মাস করব ইনশাআল্লাহ। গলাটা একটু কাশি দেন আবার। আনি রুনি আনি বলেন আনি রুনি 20 বার করেন। আওয়াজ আসতেন, আওয়াজ জোরে। করতেছে কিন্তু ঠোঁটটা দাঁত থেকে এক পরিমাণ সামনের দিকে আসে না। এরকম যদি হয় তাহলে পড়াটা নাকের ভিতর যাওয়া একদম স্বাভাবিক, বুঝতে পারছেন? এই যে ঠোঁটটা যত সম্ভব কি সামনের দিকে চলে আসবে, একদম চেপে যাবে, একদম 5টা সোনামুখী সুই এই 2 ঠোঁটের মাঝখানে রাখলে যতটুকু ফাঁকা থাকবে, এই এতটুকু ফাঁকা জায়গা থেকে আইনভাবে উচ্চারিত বুঝছেন? করেন। সূরা তো পড়ালাম, একটু তেলাওয়াত তো শোনা দরকার। হ্যাঁ, একটু তেলাওয়াত করেন আপনারা, শুনি। আপনি দাঁড়ান।
আপনি যান, তো তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم সান করেন, সূরা ফাতিহা পড়েন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم হামজা কি পাতলা না মোটা? হামজা কি পাতলা না মোটা? পাতলা। এরকম না, বলেন কোনো যুক্ত হরফে যদি সমস্যা হয় তাহলে কিভাবে প্র্যাকটিসটা করবেন দেখেন। রহ ঠোঁটটা এরকম অধিক ফাঁকা থাকবে কেন? পাতলা হবে না, র মোটা হবে, কিন্তু কি থাকবে? আলিফ পাতলা থাকবে। সবাই আগে শোনেন, আপনারা যদি কাউকে প্রশ্ন করি তখন আপনারা কি প্র্যাকটিস করবেন, কিন্তু সেটা নিঃশব্দে, বুঝতে পারছেন? الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই দেখেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হাসবেন না, এখানে কোনো হাসার ক্লাস না, বুঝতে পারছেন? উনিও কিন্তু আপনার এক ভাই নাকি? হ্যাঁ, এমনও তো হইতে পারে ওনার থেকে আপনার প্রবলেম বেশিও হইতে পারে, স্বাভাবিক কিছু না, ঠিক আছে? হয়তো আপনার দৃষ্টিগোচর হয় না, ঠিক আছে? এই জন্য কোনো ভাইকে অসম্মান না করি, ঠিক আছে? হ্যাঁ, ওনার সম্মান মানে আপনাদেরই সম্মান, ঠিক আছে? আপনারা সবাই মুআল্লিম এখন একজোট। হ্যাঁ, একটা শরীরে কোনো জায়গায় যদি ব্যথা পায়, ব্যথাটা কি এক জায়গায় অনুভব হয় না সব জায়গায়? হ্যাঁ, এরকম মনে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط এরকম এরকম না, এই আলিফ এবং হা দুইটাই কি হরফ? পাতলা হরফ। দুইটার উচ্চারণ কি হবে? চাপা, চিকন হবে। হ্যাঁ, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت সদটা আরো স্পষ্ট হবে, আরো কি হবে? صراط الذين أنعمت এই যে عليهم আমতা, ওই যে বলছিলাম না কি সাকিন লইরা যায়। আনআমতা صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই আউযু খালি হামজাতে কি কোনো টান আছে? হামজাতে কোনো টান আছে? হামজা জবর কোনো টান আছে? টান নেই। এবার খেয়াল করেন, আউযু বলেন, আউযু খেয়াল করেন, আউযু 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 যুযু আউযু আউযু
এই যে বললাম শর্টখানে কে কে পারেন? হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর এই যে আর শিখছে, ঠিক আছে। এটা তিন হরফ, একটা হরফকে তিনবার উচ্চারণ করার মাধ্যমে একটা যুক্ত হরফ আমরা সরা বানায় পড়ি। দেখেন, খেয়াল করেন। আউযু, প্রথমে এটা হামজা দিয়া, প্রথম হরফ যুক্ত হরফের প্রথম শব্দ দিয়া, তারপর দ্বিতীয়টা হলে তারপরে দ্বিতীয় শব্দ দিয়া আউযু, বুঝতে পারছেন? তারপর লাস্টে কি আউযু দু দু, বুঝতে পারছেন? এই একটা হরফ তিনবার উচ্চারণ হবে, প্রথমে প্রথম হরফ, তারপরে দ্বিতীয় হরফ, তারপরে তৃতীয় হরফ, বুঝতে পারছেন? আউযু 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 দু দু, বুঝতে পারছেন? কত দেখি দেখেন। والعاديات ضبحا والعاديات ضبحا ضبحا ضب ضب ضبحا ضبحا حا حا ضب ضبحا ضب ضب ضبحا ضبحا حا حا والعاديات ضبحا فالموريات قدحا 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 حا حا قدحا 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 حا حا فالموريات قدحا فالمغيرات صبحا 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 حا حا صبحا صبحا حا حا فالمغيرات صبحا বুঝতে পারছেন? 3 হরফ দিয়ে প্র্যাকটিস করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে জাস্ট একটু ধরায় দিতেছি, বুঝতে পারছেন? তারপর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করছেন? রতে কিন্তু টান হয়েছে না, এই টানটা দেওয়া যাবে না, কারণ আপনি এখন কি পড়তেছেন? মুরত্তাল পড়তেছেন। কি হদর? হ্যাঁ, আমরা যেটাকে হদর বলি এটা কি বলে? মুরত্তাল। আপনি যদি মুজাওয়াদ করেন, যেমন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি কামারি, এই যে বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি হদর বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি, হবে? হ্যাঁ, হবে না। এই হদর তেলাওয়াত, এই তেলাওয়াতটা এরকম যে, এটা রাবার চিনেন না? রাবার টানলে কি বলে না? যেমন হদর তেলাওয়াতটা একটা ছোট রাবারের মতো, এটা যখন আপনি আর একটু টান দেবেন, এটা কি হয়ে যাবে? হ্যাঁ, তারতিল। হ্যাঁ, আর একটু টান দেবেন, এটা কি হয়ে যাবে? মুজাওয়াদ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন, জোরে বলেন। মুজাওয়াজ না, মুজাওয়াদ। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد এরকম যাবে না। الحمد لله رب العالمين أحسنت. الرحمن الرحيم
এই যে এইটা তো চাপাচাপি করেন কেন? ইয়া তো লিনের হরফ কি নরম না শক্ত? নরম। ইয়া ইয়া إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم তল হবে না তল হবে। اهدنا হ্যাঁ আবার اهدنا الصراط ইহ কই আবার ঠোঁটটা লাগান কেন? দুই ঠোঁট লাগান কেন? হয়তো ইহিম হয়ে যায়। সাবধান। আপনি ইহ কই আবার দুইটা ঠোঁট একসাথে লাগান কেন? এটা তো ভুল, বড় ভুল। اهدنا ইহ কয়া এই ঠোঁটটা আর কাছাকাছি আনবেন না, লাগাবেন না। ইহ কইছেন না, দেখেন ইহ দি, সবাই তাকান। ইহ দি ইহ দি ইহ 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 দি ইহ দি 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 ইহ 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 দি ইহ দি দি দি। اهدنا الصراط المستقيم এখানে দেখেন, খেয়াল করেন, আবার বলেন। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم এখানে দেখেন, উনি তল যখন বলে ঠোঁটটা কি হালকা একটু গোল হয়ে যায়, বুঝতে পারছেন? এই হালকা গোল ঠোঁটটা গোল হয়ে যাওয়ার কারণে ওয়াবের একটা স্মেল আসে। কিসের স্মেল আসে? ওয়াবের। যেমন ওয়া কি তল, দেখেন ওয়া বলেন, ওয়া সবাই বলেন, জোরসে বলেন, আরো জোরে, হচ্ছে না তো? ওয়া তা ওয়া তা তোয়া হবে না? এই তোয়া যদি কয় তাহলে ওয়াবের একটা স্মেল আসে কি না? এই স্মেলটা কি আনা যাবে? এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু এটা ভুল। আপনাদের এইগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। বলেন, দেখেন, খেয়াল এভাবে বলবেন, ইহদিনাস সিরাতাল, ঠোঁট লড়বে না, একদম লড়বে না। এটা কাইফিয়াত। চোখে যা দেখবো তা অবিকল করব। বলেন, চোখে যা দেখবো তা অবিকল করব, ইহার নাম কাইফিয়াত। বলেন, চোখে যা দেখবো তা অবিকল করব, ইহার নাম কাইফিয়াত। কানে যা শুনবো তা অবিকল বলবো, ইহার নাম হাইসিয়াত। মাস্কের সময় কিভাবে বসতে হয় জানেন? মাস্কের সময় নামাজের সূরাতে বসতে হয়। আবার এই আয়না দেন তো, ওনারা একটা আয়না দেন, ওনারা একটা আয়না দেন। আয়নাটা দিয়ে দেখেন আপনার ঠোঁটটা কিভাবে আটো নিচে নামান। আয়নাটা আমিও একটু দেখি আপনার সাথে। হ্যাঁ, কোন ওই ঠোঁটটা কি লাগে? আপনারা দেখেন, আপনারাও দেখেন লাগে কিনা। হ্যাঁ, বলেন। আপনাদের এই আয়না দিয়ে প্র্যাকটিস করা হয় কেন? এরকম কিছু সমস্যাগুলো ঠিক করার জন্যই আপনাদের আয়না, বুঝতে পারছেন? আয়না নাই কার কার? হ্যাঁ, এরপর যদি আসি, আল্লাহ যদি আনে, এরপর যদি আপনাদের কারো আয়না না থাকে, 50 টাকা করে জরিমানা রেডি রেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, করেন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এই দেখেন, সুই সদটা কি মোটা হরফ না চিকন হরফ? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। মোটা হরফ। কি হরফ? এই মোটা হরফের স্তর কয়টা জানেন? 5টা মোটা হরফের স্তর। এই যে সদে মোটা হরফের নিচে যদি জের থাকে, এটা সর্বনিম্ন স্তর। এটা কি সর্বনিম্ন স্তর? অতএব এটাকে আপনার মোটা করতে হবে, ঠিক আছে?
সুই 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 করেন সুই 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 এরকম হয় কেন? ঠোঁট লড়বে না, ঠোঁট লড়বে না, ঠোঁট লড়বে না। সুই 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 হ্যাঁ করেন। রাগ করতেছেন নি আবার? হুজুরে খালি দাঁড়া করে আর রাইখা খালি প্র্যাকটিস করে। এগুলা আপনারে একজনের ভুল ধারণা দেওয়া মানে সবাইকে বলে দেওয়া, বুঝতে পারছেন? হ্যাঁ করেন। তারপরও সাকিন লইরা যায়। হ্যাঁ হ্যাঁ গায়রিল মাগদুবি এখানে কোনো গুণ আছে? নেই। আপনি মুরত্তালে এরকম টানগুলো দিতে পারবেন, এগুলো ভুল। আপনি যখন কোনো জায়গায় প্রতিযোগিতা দিতে যাবেন এগুলোতে আপনার নাম্বার কাটা যাবে, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারবেন না, আমি তো ঠিক করে পড়ছি, আমার নাম্বার কাটলো কি আর? নাম্বার কাটিয়ে ভালো, বুঝতে পারছেন? সাবধান, আবার বলো। গায়রিল গাই টান আছে কোনো? গাই দেখেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গাই কয়া ধরে রাখা যাবে না। আবার খেয়াল করেন, সবাই খেয়াল করেন। গায়রিল মাগদুবি, এটা তো আপনাকে স্লো মোশনে পড়তে হবে। আপনি কি এখানে স্লো মোশনে পড়তেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার এই যে অনেকগুলো টান, যেখানে টান ওগুলোই হয়। আপনি নিজের তেলাওয়াত নিজে কি করবেন? রেকর্ড করবেন। কি করবেন? সবাই বলতেছি, আপনাদের নিজের তেলাওয়াত আপনি কি করবেন? কোনো জায়গায় শুনাইতে যাওয়ার আগে, ওস্তাদকে শুনাইতে যাওয়ার আগে, অথবা ইন্টারভিউ দিবেন, শুনাইতে যাওয়ার আগে নিজের তেলাওয়াত নিজে কি করবেন? রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি ওই তেলাওয়াতটা শুনবেন, কোনো ভুল আছে কিনা, পান কিনা। যদি না পান তাহলে কি করবেন? বড় শায়েখদের যেমন সিদ্দিক আল মিনশাউই, খলিল আল হুসারি, হ্যাঁ, মাশারি আল আফাসি, ওনাদের তেলাওয়াতগুলো শুনবেন। ওই তেলাওয়াতটা ওনাদের তেলাওয়াত শুনবেন এবং দুইটা কম্পেয়ার করবেন। যদি দুইটা মোবাইল থাকে তাহলে আপনাদের জন্য আরও ভালো। কারো একটা হাওয়াত নিলেন, দোস্ত তোর মোবাইলটা একটু হাওলাত দিয়ে আমারে, ঠিক আছে, বা দেন, ঠিক আছে। দুইটা তেলাওয়াত একসাথে যখন আপনি শুরু করবেন, ছাড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে তেলাওয়াতের ভুলগুলো কোন কোন জায়গায় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই কৌশলটা অবলম্বন করবেন। আশা করি হ্যাঁ, আপনি যারটা নিয়ে প্র্যাকটিস করছে, মোবাইল নিয়ে প্র্যাকটিস করবেন, সেও আবার আপনারটা নিয়ে তার তেলাওয়াতটা কম্পেয়ার করবে। তাহলে দেখবেন আপনাদের ভুলগুলো আপনারা অনেকগুলোই কী করতে পারবেন? সংশোধন করতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বসেন। আনি উনি আনকি
পড়েন। আমি একবার পড়ি, আপনারা তারপর পড়বেন, পারবেন ইনশাল্লাহ? চেষ্টা করুন। আনি উ উ উনি আনকি ওয়া ওয়া ওয়ালি 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 আপনারা সবাই পড়তে হবে, কেউ বসে থাকবেন কেউ পড়বেন এরকম না, সবাই একসাথে আওয়াজ দিয়ে আমার সাথে সাথে। আমি একবার পড়বো, শুনবেন, শোনার পর দ্বিতীয়বার থেকে আপনারা শুরু করবেন। ইনশা আওয়াজের জন্য ইনশা হয় নাই, ইনশা আওয়াজ নাই গলায়, ইনশা আরো জোরে, আপনার যে শাস্ত্র আপনি সিরিয়ালে যে আরো অবস্থাটাই জোরে, ইনশা আনি উ উ উনি আনকি ওয়া ওয়া ওয়ালি 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 জোরে উ উ উনি আনকি ওয়া ওয়া ওয়ালি আনি উ উ উনি আনকি ওয়া ওয়া ওয়ালি করেন আনি উ উ উনি আনকি পাঁচটা 20-এর পরে কেউ সিঞ্জা যাবেন না। পাঁচটা 20-এর পরে কেউ সিরিয়ালে থাকবেন না, সিঞ্জা যাবেন না। 5টা 20-এর আগে আগে সিঞ্জা সেরে নেবেন। 5টা 25-এ ছুটি হয়ে যাবে। বিয়া করছে হ্যাঁ
হাম্মামে ইস্তিনজা সেরে অজুখানায় গিয়ে অজু করবেন, তাহলে আর এখানে ভিড় লাগবে না, অন্যদের কষ্ট হবে না। এই সিস্টেমে যদি আপনারা চালিয়ে যেতে পারেন কারো কষ্ট হবে না। যদি হাম্মামের ভিতরেই সব কিছু করেন তাহলে যারা অপেক্ষায় আছে সিরিয়ালে থাকবে তাদের কষ্ট হবে। এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন। পর্দার এই কোনাটাও নিয়ে রাখেন, কোনাটা পেয়ে যান। হ্যাঁ, সবাই কাছে আসেন, কাছাকাছি আসেন। শুয়েছেন কেন? শেষ হয় নাই তো? 25-25-এ 5:25 পর্যন্ত। এখনই তো আসল মাসের সময়। এটি তো আসল সেশন। সবাই এসে বসেন। এই টাঙ্গাইল লুঙ্গি দেখা যায়, লুঙ্গি। নি উ উ উ নি কি ওয়া ওয়া ওয়ালি নি উ উ উ নি কি ওয়া ওয়া ওয়ালি দয়া থাকলে হবে। শিখতেছি টাকা দিয়ে এখানে টাকা খরচ করছেন, এই টাকা মানে যেই টাকা খরচ করছেন এসিতে চৌটা বলে এখান থেকে উসুল করে নিয়ে যেতে হবে, নাহলে আপনি কেমন লাভ? সবাই ব্যবসায় লাভ চায়, আপনি লস করবেন কেন? জোরে বলেন মিয়া। নি উ উ উ নি ওয়া ওয়া ওয়ালি শুনেন, এই সরাটা যে মুখস্থ শুনাইতে পারবেন তার জন্য পুরস্কার আছে, বুঝতে পারছেন? মুখস্থ যে শুনাইতে পারেন তার জন্য 20 টাকা পুরস্কার প্রথম জন। এই সবাই মুখস্থ করবেন, করার ভিতরে সবাই যে তো আর পাইবেন না। হ্যাঁ, বলবো যে কে পারেন, সবার আগে হাত তুলবেন এবং নির্ভুলভাবে বলতে পারবেন, তার জন্য কিন্তু পুরস্কার, বুঝতে পারছেন? এই জন্য ভালো মতো খেয়াল করে মুখস্থ করেন, ঠিক আছে? নি উ উ উ নি কি ওয়া ওয়া ওয়ালি বলেন 10 বার পরে আমি কি শিখেছি, কোনো একটা সুর আছে, লাহান আছে, এই সৌত আছে, এই সৌতের মাধ্যমে আপনি শিখবেন। এটা
ফাও কসর দেয়া উপরে দিয়ে যায় বলেন বলেন করেন দশবার পড়েন দশবার পড়েন জোরে 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 আওয়াজ জোরে আওয়াজের মাধ্যমে বুঝাই দিতে হবে আমরা পারি আমার কাছে 2 দিনে হরফের মাস্ক করলে তো আপনাকে গলা একজনের মনে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ গলা সবাই বুঝে দেবে এই এখনই প্র্যাকটিস করেন না ভালো মতো করেন এখন এই তিনটা একসাথে মাস্কো কিভাবে করতে হয় একসাথে আর জোরে 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 চোখে যা দেখবো তা অবিকল করব ইহার নাম কাইফিয়াত চোখে যা বলেন চোখে যা দেখবো তা অবিকল করব ইহার নাম কাইফিয়াত কানে যা শুনবো তা অবিকল বলবো ইহার নাম হাইসিয়াত আজকের সময় কিভাবে বসতে হয় আগেই রেডি মাস্কের সময় কিভাবে বসতে হয় মাস্কের সময় নামাজের সুরতে বসতে হয় আ আ আ উ উ উ ই ই ই আ আ আ এত তাড়াহুড়া না আমি যেভাবে করি স্লো মোশন আর একটু স্লো মোশন করেন আ আ আ উ উ উ ই ই ই আ আ আ করেন করেন আমার সাথে পারেন
মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ যতবার পড়েন সবাই একসাথে বাঙ্গা বাঙ্গি না, সবাই একসাথে এক সুরে মিনাল মুআ আ আ মিনাল মুআ আ আ মিনাল মুআ আ আ মিনাল মুআ আ আ জোরে জোরে মিনাল মুআ আ আ 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 ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ আ আ ই ই ই আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ জোরে 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 মিনাল মুআ পড়েন আমার সাথে মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ই আ আ আ মিনাল মুআ আ আ ই ই ওয়া ওয়া ওয়ালি আ আ আ ওয়া 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 ওয়ালি আ আ আ 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 ওয়া ওয়া ওয়ালি আ এখন আমরা এগুলো একটু একসাথে করি, ঠিক আছে? ভেঙে ভেঙে মুখস্থ না করলে তো কষ্ট হয়ে যায়। ভেঙে ভেঙে মুখস্থ করার পর এখন আমরা একসাথে করলে আমাদের জন্য
সহজ হয়ে যাবে। মিনাল ওয়ালি من আপনি এখানে এসে বসুন। চশমালা এখানে এসে পড়তে বসেন। এখানে পুরোপুরি দরকার আছে। খালি আনি উনি আমি তো পড়াইতেছি পুরোটা। এখন কি আর ওই আমি শুধু একটা লয়ে বয়ে থাকলে হবে? হ্যাঁ, পুরাটা পড়তে হবে। আমি দুইবার পুরাটা পড়বো, আপনারা ভালো মতো শুনবেন। শোনার পরে আপনারা তৃতীয়বার থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার একটু আওয়াজ আছে তাহলে লাইনে তাহলে আইসেন দেওয়া যায়। হ্যাঁ, কিছুটা آني أوني أنك ولي من ولي آني أوني أنك ولي من ولي آني أوني
মুখস্থ করলে শুনাইতে পারলে 20 টাকা পুরস্কার, ভুলে গেছেন? অনেকে তো জানেই না মনে হয়, কোন জায়গায় গেছিল, ভুলে গেছে। হ্যাঁ, এইটা এই ছড়াটা বলবো যে কে পারেন, সবার প্রথমে যে হাত তুলতে পারবেন, হাত তুলে নির্ভুলে শুনাইতে পারবেন, তার জন্য 20 টাকা পুরস্কার। 20 টাকা নইয়া না, আপনি যে পুরস্কার পাইলেন এটা আপনার জন্য, আপনাকে সার্টিফিকেট করা হলো যে আপনি একজন ভালো স্টুডেন্ট। বুঝতে পারছেন? দেখবো কে নিতে পারেন। আনি উ উ উনি আনকি ওয়া ওয়া ওয়ালি উ উ ই মিনাল মু ই ওয়া ওয়া ওয়ালি আনি উনি আনকি wa wa wali i minal mu i wa wa wali ani jore jore wa wa wali कौन कौन थामसन का कौन আবার আনি আমরা হইলাম গিয়া সেলফ স্টার্টার। বুঝছেন? সেলফ স্টার্টার চিনেন? ইঞ্জিনের ঘোরানোর জন্য একটা ছোট একটা মোটর থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, আর ইঞ্জিনটা কি ছোট না বড়? হ্যাঁ, ইঞ্জিনটা বড়। এই ইঞ্জিনকে ঘোরানোর জন্য ছোট একটা, ওই যে গাড়ি চাবি দিয়ে ঘুরেলে ঘের ঘের করে শব্দ হয় না, ওটা একটা ছোট একটা মোটর এই বড় ইঞ্জিনটারে আস্তে 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 ঘুরায়। আমরা এরকম আমি কি করতেছি, এরকম আপনাকে আস্তে আস্তে ঘুরাই দিতেছি। হ্যাঁ, যখন এই আপনাদেরকে মুখস্থ করা দিতেছি, যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনার চলতে থাকবে, এই গাড়ি তো চলবেই আমৃত্যু নাকি। এই যে মুখস্থ করতেছেন, মুখস্থ কয়দিন রাখবেন? একদিন না 2 দিন? আজীবন আমৃত্যু, মৃত্যুর আগ পর্যন্ত যাতে মনে থাকে, না ভুলে যান। ঠিক আছে? আমার আব্বা একটা ছড়া, আলিফ বাতার ছড়া রাখছে। বুঝছেন? বসছি আমরা একসাথে ব্ল্যাকবোর্ডের কাছে, আলিফ বাতা শিখবার একটি চমৎকার উপায় আছে। কলমের মতো ছবি করে উপর থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখ রে মুসলমান। লম্বা রেখা টানিয়া দু মাথা দাঁত মিলাইয়া নিচে একটি ফোঁটা দিলে হয়ে যাবে বা, উপরে 2টি ফোঁটা দিলে হয়ে যাবে তা, উপরে 3টি ফোঁটা দিলে হয়ে যাবে তা। নিচের থেকে একটু উঠায় ডান দিকে আস্তে আস্তে টেনে, তার থেকে নিচের দিকে বাঁকা করে ঘুরায় এনে, নিচে 1 ফোঁটায় জিম হবে, বিনা ফোঁটায় হা, উপরে একটি ফোঁটা দিলে হয়ে যাবে খ। এই পর্যন্ত শিক্ষা নিলাম, যাইব মোরা ঘরে, আরও কিছু বাকি আছে শিক্ষা নেব পরে। আর লাস্ট যে ছন্দটা এটা হলো এই পর্যন্ত শিক্ষা নিলাম আলিফ বাতার ছড়া, জীবন ভরে রাখবো মনে, ভুলবো না কো মোরা। এটা উদ্ধৃতি দেওয়ার উদ্দেশ্য এটা যে আমরা জীবন ভরে এই পর্যন্ত শিক্ষা নিলাম, হ্যাঁ, আলিফ বাতার ছড়া বা এই যে হরফের ছড়াগুলো, হ্যাঁ, জীবন ভরে রাখবো মনে, ভুলবো না কো। বলেন, জীবন ভরে রাখবো মনে, ভুলবো না কো মোরা। জীবন ভরে রাখবো মনে, ভুলবো না কো মোরা। জীবন ভরে রাখবো মনে, জোরে বলেন, জীবন ভরে রাখবো মনে, ভুলবো না কো মোরা। জীবন ভরে রাখবো মনে, ভুলবো না কো মোরা। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমরা 2-3 বার পড়বো, পড়ার পরে জিজ্ঞেস করবো যে কে পারবেন। রেডি? আনি উ উ উনি আনকি
থাকো রেলগাড়ি। মিনাল মুআ কে পারবেন হাত তুলেন, কেউ পারেন না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তাহলে তো আপনার মুখস্থ যদি না হয় তো আমার 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 কপাল খারাপ। হ্যাঁ হ্যাঁ, এই যে সাহস করতে হয়, পারি আর না পারি সাহস করতে হয়। হ্যাঁ, আর 2-3 বার পড়ি দেখেন। আলি উ উ উনি কি ওয়া ওয়া ওয়ালি উ উ উ ই ই ই মিনাল ই ই ই পরশুদিন আরেক জায়গায় মাস্টার পড়াইছি, এরা মনে করেন যে আধা ঘন্টায় পড়াইছি এইটা, বুঝতে পারছেন? কত 60, যাই হোক অনেক প্রবলেম ছিল, তো ওনারা বেশিরভাগই মুখস্থ করে ফেলাইছে। তো আপনারা কি চান না মুখস্থ করতে? এই একটা মুখস্থ করলে আপনি এই একটা দিয়ে বাকি যে হরফগুলো আছে এগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? দেখেন আনি রু রু রুনি কি ওয়া ওয়া ওয়ালি من المعا يا يا ياني يو يو يوني يا يا ينكي يا 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 وا وا ولي يا 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 يو 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 يا 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 من الميا يا 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 وا وا ولي يا 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 فا فا فاني فو فو فوني فا فا فانكي فا 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 وا وا ولي فا 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 فو 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 في 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 فا 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 من المففف في 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 فا 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 وا وا ولي فا 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 বুঝতে পারছেন? আপনি যদি একটা মুখস্থ করেন বাকিগুলো আপনাদের জন্য কি একটাকে আপনার ভালো মতো মুখস্থ করা লাগবে। এই প্রথমটাতে যদি আপনারা ফেল করেন তাহলে হবে? আমি তো চেয়েছিলাম এটা পরে যদি আপনারা ভালো তাড়াতাড়ি মুখস্থ করতে পারেন আপনাদেরকে আরও কয়েকটা এই 1 নম্বর মাখরাজ কোন জায়গায়? হলকের, হ্যাঁ হলকে শুরু হইতে হামজা হ্যাঁ, এই 2টা হরফ দিয়ে অনেকগুলো প্র্যাকটিস আছে। আপনি যদি এই একটা হরফ দিয়ে আপনি সবগুলো হরফের যত প্র্যাকটিস আছে এগুলো যদি করেন আপনার হরফের জড়তা কেটে যাবে, বুঝতে পারছেন? এবং আপনারা আরও সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন, তখন আপনাদের তিলাওয়াত আরও শ্রুতি মধুর হবে। ই আ আন উ ই ই ইন আ ই আ উ উ ওয়া ই আ উ ই আ আম ই আ ই ই ইন মু আ ই আ আম ওয়া ই ইন ওয়া উ উ ওয়া ই আ আন ই ই ই ইন উ উ উ উন আ ই ই উ উ عن عي عي عن عو عو عن عي عي عو عو ها 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 هن هي 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 هن هو 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 هن ها ها هي هي هو هو এগুলো তো পড়াইতে পারলাম না, বুঝতে পারছেন? আল্লাহ যদি চায় আরেকদিন আসবো তখন আপনাদেরকে এগুলোর প্র্যাকটিসও করাবো। হ্যাঁ বলেন, এখন একটু আপনাদের শরীরটা ক্লান্ত না? এখন একটু শরীরে এনার্জি আনা দরকার না? এনার্জি আনার পড়াবো, ঠিক আছে?
হাই হাই হুই হুই, হাই হাই হুই হুই, হাই হাই হুই হুই, হাই হাই হুই হুই, আই আই উই উই, আই আই হুই হুই, তাই তাই তুই তুই, তাই তাই তুই তুই, আই আই উই উই, হাই হাই হুই হুই, আই আই হুই হুই, হাই হাই হুই হুই, আউ আউ ইউ ইউ, আউ আউ ইউ ইউ, হাউ হাউ হিউ হিউ, হাউ হাউ হিউ হিউ, আউ আউ ইউ ইউ, হাউ হাউ হিউ হিউ, হাউ হাউ হিউ হিউ, হাউ হাউ হিউ হিউ, আই আই উই উই, হাই হাই হুই হুই, আউ আউ ইউ ইউ, হাউ হাউ হিউ হিউ, আই আই উই উই, হাই হাই হুই হুই, আউ আউ ইউ ইউ, হাউ হাউ হিউ হিউ, আই আই উই উই, হাই হাই হুই হুই, আউ আউ ইউ ইউ, হাউ হাউ, সবাই বলে আই আই উই উই, হাই হাই হুই হুই, আউ আউ ইউ ইউ, হাউ হাউ হিউ হিউ। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আজকে আপনারা কেউ পুরস্কার নিতে পারলেন না, এটা একটা খুব আফসোস। হ্যাঁ, অনেক ক্লাসে যায়া 150-200 টাকা পুরস্কার দেই, বুঝতে পারছেন? যদি তাদের তেলাওয়াত এবং অন্যান্য বিষয়গুলো আমার ভালো লেগে যায়, 100 টাকাও একজন মোয়াল্লেম ভাইকে অথবা একজন স্টুডেন্টকে, হ্যাঁ, 100 টাকাও কি দেই, পুরস্কার দিই। তো এইবার আপনারা চেষ্টা করেন আগামীবার যাতে আরও ভালো মতো এই যে যে পড়াগুলো পড়ালাম এগুলো আপনারা ফ্রি টাইমে 4-5 জন করে গ্রুপ করিয়া মুজাকারা করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ আজকের দিনের আপনারা মুয়াল্লিম ভাই, আরেকদিন আপনারা কী হয়ে যাবেন, মাস্টার হবেন, ঠিক আছে? এই আশা ভরসা চিন্তা চেতনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আওয়াজটা তো জোরে দিন, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।